হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা জানব ডেঙ্গুতে কখন এবং কেন হ্যামোরেজ বা রক্তক্ষরণ হয়। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের দেশে সাধারণত জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ হয়ে থাকে। এই ডেঙ্গুর প্রকোপের কারণে বর্তমান সিজনে বেশ মানুষ হসপিটালাইজড হচ্ছেন। ডেঙ্গু মাঝে মধ্যে হয়ে ওঠে প্রাণঘাতী। আসুন জেনে নিই এই ডেঙ্গুর কিছু সতর্কতামূলক তথ্য। ডেঙ্গুতে মূলত গুরুত্বপূর্ণ ইন্ডিকেটরগুলো কি কি? সাধারণত ডেঙ্গু হলে প্লাটেলেটসের দিকে আমরা বেশি নজর দিয়ে থাকি। তার সাথে আরেকটি ইম্পর্টেন্ট ইন্ডিকেটর রয়েছে, যার নাম হচ্ছে হেমাটোক্রিট। হেমাটোক্রিট এবং প্লাটেলেটসের নর্মাল রেঞ্জ কত? পুরুষের জন্য 40 থেকে 54% হেমাটোক্রিট এবং মহিলাদের জন্য 36 থেকে 48% হেমাটোক্রিট, এবং প্লাটেলেটের রেঞ্জ হচ্ছে 1.5 টু 4.5 পার মাইক্রোলিটার অফ ব্লাড। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, ডেঙ্গুতে হেমাটোক্রিট কেন ইম্পর্টেন্ট? কারণ ডেঙ্গুতে হেমাটোক্রিটের পরিমাণ বেড়ে যায়, তাই পেশেন্টের প্লাজমা লিকেজের মাধ্যমে রক্তক্ষরণ হতে পারে। ডেঙ্গু হলে হেমাটোক্রিট কী পরিমাণে বৃদ্ধি পায়? আসুন জেনে নিই। সাধারণত বেসলাইন থেকে 20% পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে। ডেঙ্গুর সাধারণ ফেজগুলো হচ্ছে, ডে 1 থেকে ডে 3 পর্যন্ত প্লাটেলেটস কমার সাথে সাথে হেমাটোক্রিটও বৃদ্ধি পেয়ে থাকে, ফলে প্লাজমা লিকেজের মাধ্যমে পেশেন্টের হেমোরেজিক সিনড্রোম হতে পারে। ডে 3 থেকে ডে 7 পর্যন্ত পেশেন্টের প্লাজমা লিকেজ হতে পারে, এবং এই প্লাজমা লিকেজ পিক প্লাজমা লিকেজ হিসেবে পরিচিত, এবং প্লাটেলেটস কাউন্ট অস্বাভাবিকভাবে কমে যেতে পারে, ফলে পেশেন্টের ডেঙ্গু হেমোরেজিক ফিভার এবং ডেঙ্গু শক সিনড্রোম হতে পারে। ডে 8 থেকে ডে 10 পর্যন্ত এই ফেজটিকে বলা হয় রিকভারি ফেজ। এই রিকভারি ফেজে পেশেন্টের প্লাটেলেটস কাউন্ট বাড়ার সাথে সাথে ফ্লুইড ম্যানেজমেন্টের মাধ্যমে প্লাজমা লিকেজ কমে যেতে থাকে, ফলে হেমাটোক্রিট এর লেভেল নর্মালে চলে আসে। আমাদের দেশে সাধারণ মানুষ ডেঙ্গুতে সাধারণত প্লাটেলেটসের ভূমিকাকে মুখ্য হিসাবে ধরে নেয়, তাই প্লাটেলেটস বাড়ার সাথে সাথে পেশেন্ট অনেকটাই আশ্বস্ত হয়ে বাসায় চলে আসে। যদি প্লাটেলেটস বাড়ার সাথে সাথে হেমাটোক্রিটের লেভেলটাও যদি বৃদ্ধি পেয়ে থাকে, তাহলে পেশেন্টের প্লাজমা লিকেজ হচ্ছে। কিন্তু অনেক সময় পেশেন্ট এর দিকে সতর্ক দৃষ্টি না রেখে বাসায় চলে আসে, এবং ফ্লুইড ম্যানেজমেন্ট না করার কারণে প্লাজমা লিকেজ কন্টিনিউ থাকে, ফলে হেমাটোক্রিটের পরিমাণ বৃদ্ধি পেতেই থাকে, এবং এটি পেশেন্টের জন্য ডেঙ্গু শক সিনড্রোমের একটি লক্ষণ হতে পারে, যা পেশেন্টের জন্য লাইফ থ্রেটেনিং হতে পারে। তাই ডেঙ্গু হলে প্লাটেলেটসের সাথে সাথে হেমাটোক্রিটের দিকেও সতর্ক দৃষ্টি রাখতে হবে।